আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ধরে নিচ্ছি আপনি আপনার মতো আর আমি আমার মতো আছি। তাহলে আজকে কথা বলবো গুগল নিউজ নিয়ে। গুগল নিউজ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। এখানে আপনি চাইলে লোকাল নিউজও শো করতে পারবেন, আবার ইন্টারন্যাশনাল নিউজও আপনার ওয়েবসাইটের কন্টেন্ট এখানে শো করতে পারবেন। তো এটা জাস্ট আমি আজকে ট্রাই করব যে এখানে কাজ করে কি না। ইয়ের লোকাল নিউজ অর্থাৎ আমাদের বাংলাদেশের যদি কোনো নিউজ থাকে তাহলে আমি এখানে দেখতে পারবো, ঠিক আছে? তো এটার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে হচ্ছে পাবলিশার কন্টেন্ট। আমি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি চাইলে এখানে সরাসরি চলে আসতে পারেন। এখানে অ্যাড ইউর ওয়েবসাইট পাবলিশ কন্টেন্ট, অর্থাৎ আমার যে ওয়েবসাইটটি আছে আমি সেটি এখানে অ্যাড করব। তো আমি আমার একটা ডেমো সাইট দিয়ে দেখাচ্ছি, যদিও আমি এটা আসলে প্রথম আলোর মতো, এই যে দেখতে পাচ্ছেন আমি প্রথম আলোর মতো বলছিলাম গত টিউটোরিয়ালে যে একটা প্রথম আলোর মতো নিউজ পেপার তৈরি করা আছে। আমি এটা দিয়ে সব কিছুই করতে পারবো বা বিভিন্ন রকম সাইট জেনারেট করতে পারবো। তো আমি এখানে লিঙ্কটা কপি করে নিচ্ছি, তারপরে চলে যাচ্ছি এখানে ওয়েবসাইটের নাম দিব। আমি আমার সাইটের নাম দিলাম এক্সাম্পল এক্স ইউপি অথবা হটল্যান্সার, যেটাই নাম দেন না কেন ওটাই ঠিক। লোকেশন আপনি চাইলে গ্লোবালি সেট করতে পারেন, আর আপনি চাইলে লোকালও সেট করতে পারেন। যেহেতু আমার এটা লোকাল নিউজ পেপার, তো আমি লোকালি সিলেক্ট করলাম অ্যাড ইউর পাবলিশিং। দেখতেই পাচ্ছেন অলরেডি হয়ে গেছে। তো আমাকে কিছু এখানে সেট আপের কাজ করতে হবে, আমি সেট আপের কাজ করলে এখানে মেবি হয়ে যাবে। তো আমরা চাইলে ডিলিটও করতে পারবো, আবার এখানে চাইলে সেটিংও জেনারেট করতে পারবো, অর্থাৎ সেটিং আমরা করে নেব যে কোথায় কোথায় কী হবে না হবে। এখানে রিকোয়ার্ড বলছে হচ্ছে টাইটেল, তারপরে ল্যাঙ্গুয়েজ এটার কী হবে, মানে এটার ল্যাঙ্গুয়েজ হচ্ছে অবভিয়াসলি বাংলা। বাংলা বাংলা কি বাংলা লেখা দিয়ে নাকি? সি বাংলা। লোকেশন বাংলাদেশ ইজ গুড। ইওর ওয়েবসাইট ভেরিফাই আছে কি না, অর্থাৎ আপনার এই ওয়েবসাইটটি ভেরিফিকেশান মানে গুগল কনসেল এখানে ভেরিফাই করা আছে কি না। প্রথমত আপনার গুগল কনসেলে এটা ভেরিফাই করে নিতে হবে। যদি আমার এইটা আনভেরিফাইড, তো আমাকে বলতেছে যে এটা আপনি গুগলে যেয়ে এটা ভেরিফাইড করে নিন। তো এটা অবশ্যই করা দরকার। সো এখানে বলতেছে যে আমি আমার ওয়েবসাইটটা যেটা আছে সেটা আমি এখানে অ্যাড করব কি না, আর হচ্ছে আমি যদি এইটা অ্যাড করি তাহলে আমার যতগুলো সাবডোমেন আছে সবগুলো অটোমেটিকলি পেয়ে যাবে বেসিক্যালি। আর যদি আমি এখানে অ্যাড করি তাহলে এটা শুধু সাবডোমেন, অর্থাৎ একটা ডোমেনই শুধু পাবে। তো আমি ট্রাই টু এটাই করব, nexup.xyz কন্টিনিউ। এই লিঙ্কটি যদি আমি কপি করে হচ্ছে ওখানে পেস্ট করে দেই আমার মেটা ট্যাগে, তাহলে এটা হচ্ছে হয়ে যাবে। আর আমি চাচ্ছি যে আমি হচ্ছে HTML ডাউনলোড করতে যাচ্ছি, দেন এই কপিটা আমি করে যদি আমার ওয়েবসাইটে বসাই দিই তাহলে হয়ে যাবে। ট্রাই টু ওকে দা unixup.xyz ওকে invalid unix.xyz ওকে। তো আমাকে এটা কপি করতে হবে, এছাড়া আর কোনো উপায় মেবি নাই। ঠিক আছে, আমি এটা ভেরিফাই করে নিচ্ছি, তারপর আপনাকে দেখাচ্ছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার সাইট। তো আমি এখানে কপিটা পেস্ট করে দিচ্ছি। এখানে গুগল সাইট ভেরিফিকেশন, অলরেডি আমি এই সাইটটা ভেরিফিকেশন করেছিলাম, তারপরও কী যে করতেছে আল্লাহ জানে। তো আমি একটু জায়গা কপি করে নিব এবং এখানে পেস্ট করে দিব। ওকে, পেস্ট, দেন ফর ভেরিফাই নট ওয়াই। ওকে, সো ওনারা দেখতে পাচ্ছেন আমি এটা ভেরিফাই ক্লিক করছি। ভেরিফাই ক্লিক করার পর আমি সেকেন্ড অপশনে চলে আসছি। সেকেন্ড অপশনে যে ফর এখানে হলো HTML ট্যাগটা নিচ্ছি আমি, সরি এটাই দিচ্ছি। এটা নিয়ে জাস্ট আপলোড করে দেবো, ভেরিফাই হয়ে যাবে। এটা যেহেতু লারাভেল তাই পাবলিশারের ভিতরেই ডুবাইতে হবে। তো আমি এখানে আপলোড করে দিচ্ছি, ডাউনলোড। ওকে, দরকার নাই, ভেরিফাই।
সো দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে গেছে। তো আমরা এখানে যে আবার ট্রাই করি। সো এটা ভেরিফাই হয়ে গেছে। হ্যাঁ, তো এটা ক্যান্সেল করে দিই। তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি চাইলে আপনারা এখানে মেল দিতে পারেন। তো আমি আপাতত nexup@gmail.com দিয়ে দিলাম। আপনি আপনারটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। টেকনিক্যাল ইস্যু বা এনি আপডেট যে কোনো দুইটা একটা, সরি। ওকে, অ্যাড। নেক্সট আপনার লোগো দিয়ে দিতে পারেন। তো আমার যেহেতু লোগো তৈরি করা আছে কিনা আমি নিজেও জানি না, তো ধরে নিচ্ছি আমার লোগো তৈরি করা নাই, তো আমি আরেকটা তো লোগো দিয়ে দিচ্ছি। সেকেন্ড, ওকে। ইমেজ 500 পিক্সেল বাই 50 পিক্সেল, এখানে বলা হচ্ছে যে 500 পিক্সেল 512 পিক্সেল বাই 50 পিক্সেল ইমেজটা হতে হবে। তো আমরা ওটাকে কনভার্ট করে নিচ্ছি। তো আমি আবার অ্যাড লোগোতে ক্লিক করলাম এবং এখানে এডিট আপনি ফটোশপে করে নিতে পারেন, আমি জাস্ট এখানে করে নিলাম। ওখানে বলতেছে 512, এটা টিক মার্ক তুলে দেব, ভার্সেস 50। যদিও এটা একটু ট্যাপটা দেখা যাচ্ছে, আপনি ফটোশপে ভালোভাবে তৈরি করে নিন। আমি জাস্ট হচ্ছে আপনাদের টেস্ট করার পারপাস এটা দেখাচ্ছি, এতটুকুই। ওকে, সি ডেস্কটপে সেভ করলাম, এখানে চলে যাই। পাঁচশো 12 বাই 50 পিক্সেল হাইট, 500 পিক্সেল বাই 500, ঠিকই তো আছে। ক্যান নট আপলোড ইস্যু ফর ইমেজ হ্যাভ বিন হাইট 50 পিক্সেল। যন্ত্রণা শেষ নেই। এডিট 512 বাই 50 ছিল, যাই হোক পিএনজি সেভ করি। সো আপনি আপনার মতো করে এখানে রিকোয়ার্ড 512 বাই 512, 1000 বাই 1000, পিএনজি অ্যান্ড জেপিজি সাপোর্টেড। এটা কথাবার্তা, যাই হোক আমার লোগোটা অন্য একটা লোগো দিয়ে দিছি, এটা নিয়ে নিছে। লাইট থিম লোগো, রেগুলার লোগো আপনি চাইলে এখানে দিতে পারেন। আপলোড ফন্ট আপনি চাইলে ফন্ট ফ্যামিলি সিলেক্ট করতে পারেন। তো আমি এগুলি কোনোটাই চাচ্ছি না। মোটামুটি এগুলি হয়ে গেছে। ইস প্রপার্টি এখানে বলা হচ্ছে যে ইস প্রপার্টি example.com/সাবডোমেইন অলরেডি হয়ে গেছে। নেক্সটে এটা আপলোড করা মেবি হয়ে গেছে। আবার ব্যাক চলে যাচ্ছি। সো এটা শেষ, এবার এটা সেট করব। গেট স্টার্ট ক্লিক করলে এডিট অপশন চলে পাবেন। এখানে আপনার ওয়েবসাইটের ডিসক্রিপশন দিতে হবে এবং অ্যাডটা কী টাইপের সেখানে দিতে হবে। আমারটা হচ্ছে লোকাল, এখানে সামারি একটা দিয়ে দিব। ওকে, দেখতে পাচ্ছেন অলরেডি আমি দিয়ে দিছি এবং লোকাল নিউজ সিলেক্ট করে দিয়েছি। ও অ্যালাউ দ্য স্পেসিফিকেশন কন্ট্রোল ওয়ার্ল্ড ওয়াইড, যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে দেখতে পারেন যে কোনটা আপনার জন্য ভালো। worldwide not allow the specification country for বাংলাদেশ, শুধু এটা বাংলাদেশি শো হবে আর অন্য কোথাও শো হবে না। ওকে, ঠিক আছে। নেক্সট, এরপর সেকশন অ্যাপস সিলেক্ট নিউজ ফিড, আমাদের এখানে যে ফিড ইউআরএলটা আছে আমরা ফিড ইউআরএলটা এখানে দিয়ে দেবো আর এখানে নাম দিয়ে দেবো, সাইটের নাম। আমি সাইটের নাম দিচ্ছি হচ্ছে NEXUP আর এখান থেকে হচ্ছে /ফিট দিয়ে দিব, /FWD ফিট। সো ফিট চলে আসলো, কপি করে নিলাম। তারপরে হচ্ছে এখানে যাব, এখানে যে হচ্ছে আমার ইউআরএলটা দিয়ে দিব /ফিট। ওকে, অ্যাড। আপনি চাইলে আরও অনেকগুলি এখানে অ্যাড করতে পারেন। আপনার যদি হচ্ছে ডিফারেন্ট ক্যাটাগরি থাকে, যেমন ক্যাটাগরি /ফিট, প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ এখানে তৈরি করতে পারেন। আপনি এখানে গ্রুপও তৈরি করতে পারেন। তো আমি নেক্সট তৈরি করে দিচ্ছি। আমার এখানে মোটামুটি সব কিছু অলরেডি হয়ে গেছে। আমি ফলো দ্য পাবলিশিং অফ, এখানে রিভিউ দিয়ে দিতে পারবো।
যে আমরা এখানে যদি রিভিউ ক্লিক করি তাহলে হচ্ছে এখানে একটা গ্রুপ তৈরি করতে হবে, গ্রুপ 1। যদিও এখানে চাইলে ইউজার অ্যাড করা যাবে, মেবি ইউজার, আমি চাইলে ইউজারকে অ্যাড করতে পারবো। আর এখানে হচ্ছে নিউজ ফিড দেওয়া আছে। ওকে, নেক্সট রিভিউ। তো এখানে আপনার হলো ওয়েবসাইটের আপনার নাম, ইওর নেম, আপনার ইমেল, তারপরে হচ্ছে টাইটেল, অনলাইন টাইটেল, তারপর হচ্ছে অর্গানাইজেশন নাম, আর এখানে টিক দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমি ফুল আপ করে আপাতত নিচ্ছি হেরা খান, তারপরে ইমেল দিচ্ছি nexup@gmail.com। আপনি আপনারটা নিয়ে দেবেন। টাইটেল হচ্ছে nexup, সরি, অ্যান্ড অর্গানাইজেশন হচ্ছে হটলাইন স্যার। এখানে টিক দিয়ে দিচ্ছি, সাবমিট। সো এটা রিভিউর জন্য এক লিস্টটা তৈরি হয়ে গেছে। তো আমরা এখানে যদি এখানে বলতেছি একটা ইস্যু আছে, মেবি দেখি তো ইস্যু কোথায়, edit/s.rss। ওটা উপরেরটা চলে গেছে, এবার নিচেরটা। সরি, আমি এখানে পাবলিশ সেভ ক্লিক করে নিই, মেবি। সো বন্ধুরা, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে অপেক্ষা করলে হচ্ছে অনেকগুলো নিউজ অলরেডি চলে আসছে, দেখতেই পাচ্ছেন। এখানে হয়তো বা কিছুক্ষণের মাঝে চলে আসবে। তো এখানে আমার আর একটা ইস্যু আছে, সেটা হচ্ছে এটি। তো এটা আমি চাচ্ছি রিমুভ করে দিতে, এটা দরকার নেই আপাতত। এটা অলরেডি চলে আসছে। তো এখানে দেখেন ইস্যু সবগুলো চলে গেছে। তো আমরা চাইলে এখানে সেভ চেঞ্জ দিয়ে এটা পাবলিশ করতে পারি। এই যে পাবলিশ চলে আসলো। এখন যদি আমি হচ্ছে এটা পাবলিশ করে ফেলি তাহলে আমার এটা পাবলিশ হয়ে যাবে। পরিমণির ইনফরমেশান এই দেখেন রাইট সাইডে আমার অলরেডি যতগুলো ওয়েবসাইটে যতগুলো কন্টেন্ট আছে এখানে অলরেডি চলে আসছে। হ্যাঁ, আমি হচ্ছে ন্যাশনাল চাইলে ন্যাশনাল আমি অলরেডি অফ করে দিলাম। আমি চাইলে এখানে আলাদা আলাদাভাবে এখানে শো করতে পারি। তো আমি এখানে যদি পাবলিশ ক্লিক করি তো আমার সাইটটা রিভিউর জন্য, যে গুগল রিভিউর জন্য চলে গেল। 2 থেকে 4 সপ্তাহের মাঝে এটা ওরা আপডেট দিয়ে দেবে। তারপরে ওরা জানাবে যে আমার সাইটটি পাবলিশ হয়েছে কিনা। এখানে রিভিউর জন্য অলরেডি চলে আসছে। তো আমার সম্পূর্ণ ইনফরমেশন এটা, এবং আমার নিউজগুলো এরকম দেখা যাবে, দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আপনি চাইলে এই নিউজটা পড়তেও পারবেন, আবার এখানে দেখতেও পারবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, যদিও ভিডিওটা একটু বড় হয়ে গেল অনেক ইনফরমেশন না জানার কারণে, কারণ এটা আমার নতুন ভিডিও তৈরি করা ছিল। তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।